এটা আমি আরেকবার দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য ফর দ্য লাইভ প্রোগ্রাম। বলতেছে এরিয়া অফ দ্য স্কোয়ার হ্যাজ বিন ফর্মড বাই কাটিং 4 ইকুয়াল স্কোয়ার ফ্রম এ লার্জ স্কোয়ার 20। এই এই স্কোয়ারটার এরিয়াটা তৈরি করা হয়েছে কিভাবে? 4টা স্কোয়ার কেটে নিয়ে গেছে। একটা বড় স্কোয়ার ছিল, এটা থেকে এই অংশটা নিয়ে নেওয়া হয়েছে, এই অংশটা নিয়ে নেওয়া হয়েছে, এই অংশটা নিয়ে নেওয়া হয়েছে, এই অংশটা নেওয়া হয়ে গেছে। নিয়ে নেওয়ার পরে যার ক্ষেত্রফলটা, এই স্কোয়ারটার ক্ষেত্রফল হচ্ছে 20। এখন 4টা অংশ যখন নিয়ে যাওয়া হয়েছে, এই ক্রসটা তৈরি হয়েছে, এই ক্রসটা তখন তৈরি হয়েছে। আর এটার ক্ষেত্রফল হচ্ছে 20। এটার ক্ষেত্রফল যদি 20 হয়, তাহলে এখানে কয়টা ক্রস আছে, কয়টা স্কোয়ার আছে? এইটা একটা স্কোয়ার, এইটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, এইটা এটা এটা এটা। যদিও মাপের সমান দেখা যাচ্ছে না, আমার কাটতে অসুবিধা হয়েছে, সমান হয় নাই আর কি। তো 5টা স্কোয়ারের ক্ষেত্রফল কত? 20। তাহলে একটা স্কোয়ারের ক্ষেত্রফল কত? 4। তাহলে এক একটা স্কোয়ারের ক্ষেত্রফল হচ্ছে 4। 4 যদি হয়, এটা 2, এই 2। তাহলে প্রতিটা সাইড হচ্ছে 2। তাহলে কয়টা সাইড আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা। 12টা সাইড আছে। 12টা সাইডের জন্য তোমার হচ্ছে 12 গুণ 2 সমান সমান 24। এর ক্ষেত্রফল হচ্ছে কত? 24। এই হচ্ছে কথা। এবার আমরা পরেরটা দেখি। হ্যাঁ বলো, এইটাই শুরু করো। ইচ সাইড অফ স্কয়ার এবিসিডি হচ্ছে 8। দ্য ওয়েডথ অফ দ্য বর্ডার বিটুইন স্কয়ার ইএফজিএইচ এবং এবিসিডি, এই বর্ডারটার ওয়েডথ হচ্ছে 2। দ্য এরিয়া অফ দ্য হোয়াইট পোর্শন ইজ, খুব তাড়াতাড়ি করো, নিজেরা পারবা এটা। বলতেছে ইচ সাইড অফ এবিসিডি, এবিসিডির প্রতিটা সাইড 8। তাহলে এটাও 8, এটাও 8, এটা 8, এটা 8। আর দ্য ওয়াইড অফ দ্য বর্ডার, বর্ডারের ওয়াইডটা, কোন বর্ডারটা? বিটুইন ইএফজিএইচ, ইএফজিএইচ এটা এবং এবিসিডি, এই বর্ডারটার ওয়েট কত? বর্ডারের ওয়েট হচ্ছে তোমার এই ওয়েটটা, এইটা স্যার এটা হচ্ছে 2, এটাও 2, এটাও 2, সব দিকেই 2। 2 যদি হয়, তা আমাকে বলতেছে দ্য এরিয়া অফ দ্য হোয়াইট পোর্শন, হোয়াইট পোর্শনের ক্ষেত্রফল কত? তাহলে তোমাকে আগে চিন্তা করবে, এইটা যদি 2 হয়, তাহলে এই পাশে 2 আছে, তাহলে পুরা সাইডটা কত? এই পুরা সাইডটা হচ্ছে, এটা যদি 2 হয়, এই পাশে 2 আছে, তাহলে পুরো সাইড আমরা বলতে পারি, পুরো সাইড হচ্ছে, এই পুরো সাইডটা হচ্ছে 8 এর সাথে 2 এবং 2 যোগ, তাহলে কত? 12। স্যার 12। 36। এই সাইডও 12। তাহলে আমার বড়টার এরিয়া, আমার 80। এরিয়া অফ ইএফজিএইচ, এটার ক্ষেত্রফল কত? 12 গুণ 12 নাকি 144, জি 144। স্যার। আর এরিয়া অফ এ বি সি ডি, এটার ক্ষেত্রফল কত? 8 গুণ 8 কত? 64। 64। তাইলে কত থাকতেছে? 80, 80। 0, 80। তাইলে সাদা অংশের ক্ষেত্রফল কত? 8। 80। বড়টা থেকে কালোটা বাদ দিলাম, সাদাটা থেকে কালোটা বাদ দিলে, নিচের ভিতরটা বাদ দিলে, ইএফজিএইচ থেকে যদি এবিসিডি বাদ দিই, তাহলে সাদা অংশটা থাকতেছে। আচ্ছা, আমরা পরেরটাতে যাই। এমপি ইজ ইকুয়াল টু, এটা করো, পরে নিজেরা করো।
সবাই ক্যামেরাটা দিয়ে দিলাম। আচ্ছা, করতে পারবা? একটু ট্রাই করে দেখি হয় কিনা। এটা কিন্তু এরিয়া, এটা কিন্তু এরিয়া, এটা কিন্তু এরিয়া। সাদিকুন নাহার, ফজলে রাব্বি, ফজলে রাব্বি, স্যার 96 পাইলাম। ফজলে রাব্বি, আশ্চর্য ব্যাপার, কথা বলেন। সীমান্ত, করতে পারলে চ্যাটে লেখেন কত হয়েছে এটা। সীমান্ত, সাদিকুন নাহার, স্যার সীমান্ত, পারি না। এটা ভুল আছে, 4 আর 12 হয়, 4 এবং 48। ফজলে রাব্বি, সবাই খেয়াল করো, সবাই খেয়াল করো। ফজলে রাব্বি কত কত হয়েছে? শিওর না স্যার 48 নাকি? আচ্ছা, এদিকে তাকাও। বলতেছে দা এমপি ইজ 1/3 অফ এমএন। তাহলে এমপিটা হচ্ছে পুরোটার 3 ভাগের 1 ভাগ। এটা এটা কি, এই জায়গাটা হচ্ছে পুরোটার 3 ভাগের 1 ভাগ। তাহলে কয়টা ভাগ আছে? একটা ভাগ, দুইটা ভাগ, আর এখানে কি 3টা ভাগ। 1। 2 নম্বর কথা বলতেছে দা এরিয়া অফ ট্রায়াঙ্গেল এলএমপি। এলএমপি, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল কত? এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল হচ্ছে তোমার 8। একটা, এখানে ক্ষেত্রফল কত? 8। এখন তাহলে বলো তো দেখি, এইটা যদি একটা ট্রায়াঙ্গেল হয়, তাহলে এই জায়গাটার মধ্যে কি এরকম আরেকটা ট্রায়াঙ্গেল ফেলানো যাবে না? জি স্যার, জি স্যার। হ্যাঁ। তাহলে এটাও 8। তাহলে কয়টা ট্রায়াঙ্গেল হবে? একটা, দুইটা, তিনটা, 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 6টা ট্রায়াঙ্গেল চারটা, হবে। 5টা, 6টা। তাহলে এক একটার ক্ষেত্রফল যদি 8 হয়, 6টার ক্ষেত্রফল কত? 6 8 48। ফজলেরা জি ঠিক স্যার। বলছে। স্যার আমি ওই 480 পড়ছিলাম। ক্লিয়ার? যেহেতু এটা 3 ভাগের 1 ভাগ, তাহলে এখানে 3 সেট আসবে। দুইটা, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই পুরোটার মধ্যে দুইটা আসতেছে, তাহলে এখানেও আসবে দুইটা, আর এখানেও আসবে দুইটা। 3 দুগুণে 6টা, আর এক একটার ক্ষেত্রফল 8, 6 8 48।
এটাকে আরো কঠিন করে দিতে পারতো, এই বাহুটার দৈর্ঘ্য দিয়ে দিতে পারতো মনে করো 4 বা 2 এর বেটে কিছু, এটার ক্ষেত্রফল বের করো, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে ক্ষেত্রফল বের করা লাগতো, ঠিক কি না? হাফ ইন্টু ভূমি গুণ, মানে এটা 2 এটাও 2, ক্লিয়ার? তাহলে হয়তো 8। আসো দেখি পরেরটা। each area the area of each square is 16, the perimeter of the figure, এই পুরো ফিগারটার পেরিমিটার কত? ব্যাংকের পরীক্ষায় যেই ধরনের জ্যামিতি আসে সেইগুলো এখানে আসছে, মনে রাখো কিন্তু এইগুলো এই স্ট্যান্ডার্ডের জিনিস আসে পরীক্ষায়, এবং আমি যেখান থেকে এগুলো নিছি ওইখান থেকে তারা তুলে দেয়, স্যার 20। ওইখানের একটাও বাদ দিই নেই, সবগুলো তোমাদের জন্য নিয়ে আসছি। পুরোটার ক্ষেত্রফল যদি এক একটা স্কয়ার যদি হয় 16, তাহলে এক একটা বাহু কত? 4, তাহলে এটাও 4, এটাও 4, স্যার এটাও 4, এটাও 4, এটাও 4, 4 4 4 4 4 4, সবই 4। তবে কথা হচ্ছে পরিসীমা যখন আমরা বের করব তাহলে কোনগুলি আসবে? এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা 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 ভিতরেগুলি কিন্তু আসবে না, আসবে? কারণ আমরা পেরিমিটার বা 10টা পরিসীমা আছে, বের করতে যাচ্ছি। তাহলে কয়টা আছে? 10টা। 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে এক একটা বাহু 4 করে 14টা বাহু, 4 14 56, 56 হচ্ছে তার 56 হচ্ছে তার পেরিমিটার, পেরিমিটার সমান সমান 56। আমি আর কিচ্ছু পাবো না। ক্লিয়ার? জি স্যার। এই অঙ্ক করা চাই, দেখি কে করে। স্যার 115, 115। বলে রাব্বি, হ্যালো রাসেল, হ্যালো জি স্যার। রাসেল, শোনা জি যাচ্ছে আমার স্যার। কথা? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে স্যার, ওকে। 115 100। আচ্ছা আমি করতেছি, খুব ভালোভাবে খেয়াল করো। এই দুইটা বাহু সমান্তরাল নাকি প্যারালাল? ইডি এবং বিসি প্যারালাল। আচ্ছা প্যারালাল মনে রাখি। এই বাহুটা তো একটা ত্রিভুজের বাহু, এটাকে বর্ধিত করে দাও। তাহলে এই কোণটা কত? এই কোণটা কত? এই দুইটা কোণের সমষ্টি কত? 74 প্লাস 41 কত? 1 সরি 115 না? 41 115। তাহলে আমরা দুই ভাবে অঙ্কটা করতে পারি। এক, এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি,
180 ডিগ্রি থেকে যদি 115 ডিগ্রি চলে যায় থাকে কত? থাকে কত? 5 6 না? তাহলে এই কোণটা হচ্ছে 65 ডিগ্রি। এইটা যদি 65 ডিগ্রি হয় পুরো কোণটা কত? 180 ডিগ্রি। 180 থেকে যদি আবার 65 চলে যায় আবার 115 115 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 115 ডিগ্রি হয় এই কোণটা কত? 115 ডিগ্রি। কেন? কারণ এরকম যদি হয় দুইটা সমান্তরাল রেখা তাহলে এই কোণ আর এই কোণ সমান, একান্তর কোণ বলে, ইংরেজি বলা হয় অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে এইটা 115 ডিগ্রি, কারণ দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা চলে গেলে থাকে এটা 115 ডিগ্রি। এইটা 115 হইলে এইটাও 115, কারণ কারণ এই দুই বাহু সমান্তরাল এবং এটা তার ছেদরেখা, এটা তার ছেদরেখা। তাহলে এই কোণটাও 115 ডিগ্রি। এক নম্বর কথা। আরেকটা কথা হচ্ছে মনে রাখবা, আমরা উপপাদ্যতে পড়েছিলাম ত্রিভুজের যে কোনো এক বাহু সংলগ্ন বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। ত্রিভুজের যে কোনো এক বাহুর সংলগ্ন বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত, বিপরীত হইতে হবে, বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এইটা হচ্ছে তোমার 74, এটা হচ্ছে তোমার 41। তাহলে এটা যদি ত্রিভুজ হয় এই কোণটা বহিস্থ কোণ, এটা হবে এই দুইটার যোগফলের সমান। এই দুইটার যোগফল হচ্ছে 115 ডিগ্রি। আবার দেখো এই যে এটা 115 ডিগ্রি। বুঝছো ব্যাপারটা? তাহলে এটা 115 ডিগ্রি। উত্তর হচ্ছে ই। আমার মনে হয় সবার কাছে ক্লিয়ার। মুছে দেই। জি স্যার। এটা করেন দেখি সবাই। স্যার কথাগুলো তো আগের অঙ্কের মনে হচ্ছে। কি বললেন সাদিকুল নাহার? আমি বুঝিনি এই কথাটা। স্যার চিত্রের সাথে কোশ্চেনে স্যার অঙ্কের কথা। কোশ্চেনে মিল নাই। ও, আগে কোশ্চেন হিসাব পড়ছে আগেরটা। আমি চেঞ্জ করি।
হ্যাঁ দেওয়া হয়েছে দেখো। এখন ঠিক আছে নাকি দেখেন। কি কেউ করতে পারে না এটা নাকি বসে থাকবো? না স্যার, করে দেন। ফজলে রাব্বি, সীমান্ত, সাদিকুন নাহার, ফজলে রাব্বি করতে পারেন নাই? ফজলে রাব্বি, এই ছেলেটা কথা শোনে না কেন? ভালোভাবে খেয়াল করো, এখান থেকে একটা রেখা আঁকো। তাহলে এই তিনটা বাহুই সমান্তরাল। তাই যদি হয়, এটাকে ইয়া করলে কি হয়? এই কোণ আর এই কোণ সমান হবে না রাসেল? জি স্যার। আবার এদিকে চিন্তা করো, এই কোণ আর এই কোণ সমান হবে না? এই কোণ এবং এই কোণ। এবার আসে দেখি এই কোণটা কত ডিগ্রি? 180 মাইনাস বি নাকি? জি স্যার। আমি এখান দিয়ে একটা রেখা আবার আঁকতেছি।
এই বাহুটা যদি বর্ধিত হয়, এই কোণটা আর এই কোণটা সমান। আবার এই বাহুটা যদি বর্ধিত হয়, কারণ এটাও এটা সমান্তরাল রেখা, এই কোণ আর এই কোণ সমান। এখন আসো দেখি এই কোণটা কত ডিগ্রি। এটা এই পুরা কোণটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এতটুকু জায়গা হচ্ছে তোমার 180 মাইনাস এ। এটা যদি 180 মাইনাস এ হয়, তাহলে এইটাও 180 মাইনাস এ। আবার এই কোণটা হবে 180 মাইনাস বি। এটা যদি 180 মাইনাস বি হয়, এটাও হবে 180 মাইনাস বি। তাহলে এই পুরা 2 নামক কোণটা চাইছে। 2 কোণটা হচ্ছে দুইটা যোগফল। 2 নামক কোণটা হচ্ছে পুরাটা যোগফল। তাইলে অ্যাঙ্গেল 2 সমান সমান 180 মাইনাস এ প্লাস 180 মাইনাস বি। তাহলে 360 মাইনাস এ মাইনাস বি। 360 মাইনাস এ মাইনাস বি উত্তর হচ্ছে। ক্লিয়ার? পরেরটাতে আসি। এটা সহজ, এটা করো। যেহেতু এই দুইটা বাহু সমান্তরাল, এটা তাদের ছেদরেখা, এটা সমান্তরাল, এটা সমান্তরাল, এটা ছেদরেখা, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। তাহলে এই কোণ যদি 85 ডিগ্রি হয়, এই কোণও 85 ডিগ্রি হবে। 45 এই কোণও 45 এই কোণও 85 ডিগ্রি হবে। আর যদি এটা 40 ডিগ্রি হয়, এটা হবে 45 ডিগ্রি। বাস। অ্যাঙ্গেল এ সমান সমান কত? স্যার 140 হওয়ার কথা, বাট অপশনে নাই স্যার। ঠিকই বলছো। আচ্ছা, এই বাহু আর এই বাহু সমান্তরাল। সমান্তরাল যদি হয়, এই জায়গায় 180 ডিগ্রি কোণ আছে, তাহলে এটা 40 হইলে এটা কত? 180 100 হলো।
প্রেজেন্টেশন মোডে চলে গেছে। এটা যদি 40 ডিগ্রি হয়, যেহেতু পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 140 ডিগ্রি। যেহেতু দুইটা রেখা সমান্তরাল, এটা অনুরূপ কোণ, এটাও কত 140 ডিগ্রি। এখানে অপশনটা নাই, যেকোনো একটা 140 ডিগ্রি হবে। ঠিক আছে, কয়টাতে যাবে? স্যার 180 ডিগ্রি মাইনাস বি। এই যে এটা যদি বি হয়, এই দুই বাহু সমান্তরাল বলে দিছে, তাহলে এইটাও বি। পুরাটা যদি 180 ডিগ্রি হয়, এই কোণটা হবে 180 মাইনাস বি। টোয়েন্টি-ফোর। যেহেতু ইনস্ক্রাইব ট্রায়াঙ্গেল, আর আমাকে শর্ত দিয়ে দিছে যে বিডি সমান সমান 4, আবার এএফ সমান সমান 4, আবার ইসি সমান সমান 4। তাইলে এগুলি যদি 4 হয়, এটাও 4, এটাও 4 হবে। এই অংশটা যদি 4 হয়, তাহলে এটাও 4 হবে। তাহলে সবই 4। কয়টা 4? 8, আবার এখানে 8, আবার এখানে 8, 3 আসতে 24। স্যার বুঝলাম না, সবগুলো 4 আসলো কেমনে স্যার? এটা যদি 4 হয় এইটা, আর এইটাও যদি 4 হয়, স্যার এফ তো 3 দেওয়া, হ্যাঁ, এফ 3 দেওয়া স্যার। F3 দেওয়া, EC5 দেওয়া। বিডি সমান সমান কত? 4। 4 এএফ সমান সমান কত? 3 ইসি সমান সমান কত? 5 এটা 10। এটা 3 হইলে এটাও 3 হবে। কথা বোঝা যাচ্ছে? এটাও 3 হবে। 3, এটা সমান সমান 4, এটা সমান সমান কত? 3 আর এটা সমান সমান 5। ক্লিয়ার?
এখন আমাদের বাকিগুলোর মান কত হবে এটা বাইর করতে হবে। বাকিগুলোর মান কত হবে এটা বাইর করতে হবে। আচ্ছা, এবার আসো দেখি, ওইটা আমি খেয়াল করি নাই। এটা যদি 4 হয় এই মাথা পর্যন্ত, তাহলে এটাও 4। এটা যদি 5 হয় এই মাথা পর্যন্ত, এটাও 4। এটা যদি 3 হয় এই মাথা পর্যন্ত, এটাও 3। তাহলে এখানে হচ্ছে তোমার কত 8, এখানে কত 7, 8, 9। স্যার এক্ষেত্রে EDF যেহেতু মধ্যবিন্দু স্যার, বিসি এর মধ্যবিন্দু ই, তাহলে বি ইকুয়াল টু ইসি হয় না স্যার? বলে নাই যে এখানে সার্কেলটা হচ্ছে সমবাহু বা সমদ্বিবাহু, এরকম কিছু বলে নাই। পেরিমিটার আমার চাইছে। আর সার্কেল যখন এই পাশে একই বাহুতে মিলছে তখন এগুলি সমান হবে, এটার সাথে এটা সমান হবে না, এটার সাথে এটা সমান হবে। তাহলে হচ্ছে এখানে 8 আর সাথে 15, 15 আর 9 24। ক্লিয়ার? এটা করো। স্যার এটা 60 ডিগ্রি মনে হয়। সে 120। কত কত রাসেল? স্যার আমার মনে হয় 60 জুন। ফজল রাব্বি, এটা করেন তাড়াতাড়ি। স্যার 120 আমার মতে স্যার, একটু চাপের উপর। কোনটা চাইছে? চাইছিল এটা হলো এই এ বিএডি, কোড পাইছেন? বিএও, বিএও এই কোনটা বৃত্তস্থ কোণ। এই কোনটা কত ডিগ্রি? এই কোনটা কত ডিগ্রি? এই কোনটা কত ডিগ্রি বলো? স্যার 120। 240। আপ, 120। এই কোনটা কত ডিগ্রি? এটা 120। তাহলে এটা কত ডিগ্রি? এটাও স্যার 120। 120। এটা যদি 120 ডিগ্রি হয়, এটা একটা ত্রিভুজ না? ত্রিভুজের তিনি করেন সমস্যা 180 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, স্যার তাহলে বাকি দুই কোণ দিনে কত থাকে? 30। এখন এই বাহু সমান, কেন সমান? বৃত্তের ব্যাসার্ধ বলে, বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান। তাহলে ব্যাসার্ধ, তাহলে এই
এই কোণ আর এই কোণ পরস্পর সমান হবে, কারণ সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে বাকি থাকে 60 ডিগ্রি, তাহলে এটাও 30, এটাও 30, তাহলে এই কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। স্যার ওই যে একটা যে বলে যে বৃত্তস্থ কোণ পরিধস্থ কোণের অর্ধেক। এটা তো এইভাবে যদি থাকে, বৃত্তস্থ কোণ আর পরিধস্থ কোণ ওটা তো অন্য জিনিস, এটা তো এই জিনিস না। ও আচ্ছা। যাও পরেরটাতে যাও। স্যার 60 ডিগ্রি। কেন? স্যার সমবাহু ত্রিভুজ। কি বলছে? স্যার বি সমান সমান বিসি সমান সমান ডিসি, সিডি সমান সমান ডি, এটা একটা সমান। আবার ও এ সমান সমান ও বি সমান সমান ও সি সমান সমান ও ডি সমান সমান ওই। তাহলে এই পুরো এক একটা ত্রিভুজ কত? সমবাহু ত্রিভুজ নাকি সমবাহু ত্রিভুজ? তাহলে সমবাহুতে বি ও এ, বি ও এ, এই কোণটার মান কত? হুম? এই কোণটার 60 না। আমাদের এই বাহুগুলি সমান বলতে, আবার এইটা যে এটা সমান কিনা এই কথা বলে নাই, বলছে এই রেখাটা এই রেখাটা সমান, আবার এই বাহুগুলো সমান, তাহলে মানে বুঝতে হবে এটা সুষম, এটা সুষম পঞ্চভুজ। সুষম পঞ্চভুজের এখানে কত ডিগ্রি কোণ আছে? 360 ডিগ্রি। এক এক ভাগে কতগুলি আছে? 5টা ভাগ। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 5টা ভাগ। তাহলে 5 7 35, 2 5 10। BOA অ্যাঙ্গেল BOA সমান সমান 72, 5 ভাগের 1। সর্বোচ্চ চিন্তা করা যেতে পারে, নাও যেতে পারে। আচ্ছা। ওইগুলি মাপ দিয়ে বোঝাইছে যে এই পঞ্চভুজটা সুষম, এই কথাই বোঝাইছে। একশো 25। গুড। +50 +50 প্লাস প্লাস মাইনাসের মধ্যে +50 × 50 ডিভাইড বাই এত, তাহলে 100
এইটা কাটে দিলে 25, এরই 125% বাদ। এটা করো। তো 125। সারকামফারেন্স কত? 2 পাই আর, আর বাড়ছে কত? 50%। আর যদি 50% বাড়ে তাহলে আবার সারকামফারেন্স কত হবে? 2 ইন্টু পাই আর কত? 1.5 আর, তাহলে কত হবে? 3 পাই আর। 2 পাই আর থেকে 3 পাই আর থেকে 2 পাই আর বাদ দাও, তাহলে কত? 1 পাই আর। 2 পাই আর এ বাড়ে 2 পাই আর এ বাড়ে 1 পাই, 1 পাই আর, একে কত, একসাথে কত? এভাবে চিন্তা করো না। 2 এর থেকে বাইরে 3 হয়েছে, তাহলে 2 এর থেকে কত বাড়ছে? 2 এর মধ্যে বাড়ছে 1, 2 বিয়োগ 3 1 বাড়ছে না, তাহলে 2 এর থেকে বাড়ছে 1, একে কত, একসাথে কত? 50%, 50%। বুঝতে পারবো না কেউ? হ্যাঁ, কেউ পারবে না? সবাই চুপচাপ কেন? স্যার পারি না। আর এর মান 3 না স্যার? 99 আহে। আর এর মান কত? 3। 3 বেরিয়েছে। আর এর মান হচ্ছে 3। অপশন একটু ভুল থাকতে পারে, আমি তোমার অঙ্কটা করার টেকনিকটা দেখাই দিই। এই বৃত্তের ব্যাসার্ধ কত? পাই আর স্কয়ার, কিন্তু আমাদের দেয়া আছে কত? পাই 9 নাকি?
পাই 9 না, মানে 9 পাই বলতে কি পাই 9 না, তাহলে আমার এখানে পাই 3 স্কয়ার। তাহলে ব্যাসার্ধ বলতে আমরা কত বুঝি, আর মানে কত 3। তাহলে ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে পর্যন্ত হচ্ছে 3, এগুলো 3, এগুলো 3, এগুলো 3। তার মানে এটা যে পুরোটা 3 হয়, এক একটা এক একক নাকি, এক এক স্যার, জি স্যার। এক একটা এক একক। এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা 11। চারটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা, 11টা, 1 2 3 4 5 6 7 8 9, 9, 9 11 99। এরিয়া 9 গুণ 11 99 হওয়ার কথা নাকি। এখানে একটা অপশন নাই। হ্যাঁ, আসলে কি জি স্যার, এমনি করছিলাম। আমি বলি, আমি যখন এটা বানাইছি আমি একটু ভুল করছি। সেটা হচ্ছে আমার দেখো এইটা এইটার ভিতরে মানে এই পাশে সমান সংখ্যক থাকা উচিত ছিল। এই পাশেও 10টা থাকবে, এই পাশেও 10টা থাকবে, তখন হবে 100, বুঝছো? কিন্তু আমি ওই হিসাবটা এখানে একটু ভুল হয়ে গেছে। এখানে আমার দৈর্ঘ্য এবং প্রস্থে একই সংখ্যক আমি গ্রাফের সংখ্যাটা রাখি নাই, মানে গ্যাপটা। যাই হোক, বুঝে গেছে তুমি। একটু উত্তর হচ্ছে 10, 100। পরে ঠিক করে দিবে, পরে ঠিক করে দিবে, তাড়াতাড়ি করে, এটার পর আর করবো না, ভালো লাগতেছে না। স্যার পারতেছেন? পারবো না। আমি একটু ইঙ্গিত দিই, দেখো তোমাকে বের করতে হবে এই পুরা জায়গাটার ক্ষেত্রফল কত। এটা থেকে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা বাদ দিবা, বাদ দিলে এই সাদা অংশটার ক্ষেত্রফল থেকে যাবে। আর পুরাটার ক্ষেত্রফল কত, পুরাটার ক্ষেত্রফল কত, পুরাটার ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার। স্যার 36 পাই, পাই 36 আর পাই। স্কয়ার, আর এর মান কত, আর এর মান কত, 6, আর এর মান 6 না, তাহলে 36 পাই পুরাটা। আচ্ছা, যেহেতু এ ও বি 60 ডিগ্রি, তাহলে 36 পাই জি স্যার। হচ্ছে পুরাটা বৃত্তের ক্ষেত্রফল। তাহলে পুরাটা কত, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির জন্য যদি হয় 36 পাই, এই যে এ Oh my goodness. এ ও বি, এ ও বি, এই পুরাটা সার্কেল পোরশন, সার্কেল পোরশন, এ ও বি এর ক্ষেত্রফল কত, দেখো 36 পাই হয় 360 ডিগ্রির জন্য, 60 ডিগ্রির জন্য কত দূর হবে, কথা বোঝা গেল? এই শূন্য এই শূন্য কাটা, এই 36 কাটা, 6 পাই। তাহলে এই পুরাটার ক্ষেত্রফল হচ্ছে 6 পাই, এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে 6 পাই। বোঝা গেল? 360 ডিগ্রির জন্য যদি হয় পুরাটার 36 পাই, আর 60 ডিগ্রির জন্য হবে কতটুকু, 360 36 পাই, 60 ডিগ্রির জন্য হবে এটা, এটা গেল 36 6 পাই।
এটা গেল পুরো এই জায়গাটা। এবার আসে দেখি ত্রিভুজটার 6 পাই মাইনাস 9√3। 6 পাই। এবার আসে দেখি এটা কি ধরনের ত্রিভুজ বলো? এটা কি ধরনের ত্রিভুজ? সমদ্বিবাহু। সমবাহু। সমবাহু। কেমনে সমবাহু ত্রিভুজ বুঝলাম? কারণ এই বাহু আর এই বাহু তো 6 নাকি? এইটা 6। আচ্ছা 6 যদি হয় এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই বাহুর বিপরীত কোণ এই কোণ, আর এই বাহু এই দুই বাহু তো সমান, সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান সমান হবে। তাহলে এখানে যদি 60 ডিগ্রি চলে যায়, হ্যাঁ এটা বলেই দিছে এটা 60 ডিগ্রি, তাহলে এটাও 60 এটাও 60। তার মানে সমান সমান বাহুর বিপরীত কোণ, এগুলি যেহেতু বৃত্তের ব্যাসার্ধগুলো পরস্পর সমান, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। তাহলে এটাও 60 60 60, তাহলে সমবাহু। সমবাহু ত্রিভুজের সূত্র কি, এরিয়া কি বলো? √3/4 স্কয়ার। গুড, √3/4 স্কয়ার। এখন √3/4 এর মান কত? 6 নাকি? 36। 36। তাহলে 36 দিয়ে কাটে 4 নং কত? 9 হবে না? 4 নং 36, তাহলে 9√3, 9√3। তাহলে পুরাটা 36। এখন আমার এরিয়া অফ দা শেডেড পোরশন এখানে লিখি। এরিয়া অফ দা শেডেড পোরশন। শেডেড পোরশন এরিয়া কত? পুরাটার এতটুকুর এরিয়া কতটুকু পাইছি? এতটুকু পুরাটার এরিয়া পাইছি আমরা 6 পাই 6/9। আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল পাইছি আমরা 9√3। তাহলে 9√3 বাদ দিব 6 পাই থেকে, তাইলে আমাদের সাদা অংশটা ছেড়ে দেব। উত্তর হচ্ছে 6 পাই মাইনাস 9। বোঝা গেল? জি স্যার। ঠিক সেম একটা অঙ্ক আছে, আমরা পরেরটা দেখি। তাড়াতাড়ি করে দেই। এটা সমান সমান কত? 6। এটাও 6, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? 6। তাহলে বৃত্তে এরিয়া অফ দা সার্কেল, এরিয়া অফ দা সার্কেল কত? পাই 6 স্কয়ার সমান সমান কত? 36 পাই। এখন এই পুরাটার ক্ষেত্রফল 36 পাই, কিন্তু এটা এটা যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতেছে এটাই পারপেন্ডিকুলার টু, পারপেন্ডিকুলার মানে লম্ব, লম্ব যদি হয় এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ 90 ডিগ্রি। তাহলে এই জায়গাটুকুর ক্ষেত্রফল কত হবে? এই জায়গাটুকু, এই জায়গাটুকুর ক্ষেত্রফল হবে কত? 360 ডিগ্রি, পুরাটা হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি হয় 36 পাই, 90 ডিগ্রি কত হবে? তাইলে সার্কেল পোরশন এওবি, এওবি সার্কেল পোরশনের ক্ষেত্রফল কত? 36 পাই হচ্ছে 360 ডিগ্রির জন্য, 90 ডিগ্রির জন্য কত? এটা এটা চলে, সরি 360 ডিগ্রি, এটা চলে গেল 4 নং 36 নাকি? আবার 4 নং 36, 4 নং 36, 4 নং 36, সরি আমি কি করলাম, এটা উপরে 36 36 কেটে দিলে হইতো। আচ্ছা 9 পাই নাকি? 9 পাই না? 9। এবার আসলে কি এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? ত্রিভুজের এক বাহু কত? এটা যদি লম্ব ধরো বা যেইটাই লম্ব ধরো, একটা ভূমি, ভূমি গুণ উচ্চতা, সমবাহু ত্রিভুজ সরি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত? এরিয়া অফ, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ ও বি সমান সমান তো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমিও 6 উচ্চতাও 6, তাহলে কত? 3, 18 না? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখন আমার পুরোটার ক্ষেত্রফল, এখন এরিয়া অফ দা শেডেড পোরশন, এরিয়া অফ দা শেডেড পোরশন, শেডেড পোরশনের এরিয়া কত? এটা পুরাটা হচ্ছে তোমার 9 পাই
9 পাই, আর ত্রিভুজটা হচ্ছে তোমার ত্রিভুজটা কত 18 মাইনাস 18, তাহলে পুরা থেকে ত্রিভুজটা বাদ দিলে এই হলুদ অংশটা থাকতেছে, এটা কত 9 পাই মাইনাস 18। এর উত্তর হচ্ছে এই। একই রকম দুটো, এগুলো কিন্তু বহু আগে বেশ কয়েকবার পরীক্ষা আসছে। যত ডিগ্রি কোণ তো দেওয়া থাকে অত ডিগ্রি কোণের জন্য বৃত্তের অংশটা বাইর করবা, আর যে ত্রিভুজটা আছে ত্রিভুজটার ক্ষেত্রফল বাইর করবা। বৃত্তের অংশটা থেকে ত্রিভুজটা বাদ দিয়ে দিলে ওই শেডের পোরশনটার ক্ষেত্রফলটা থেকে যায়। আরো বহু অঙ্ক আছে, প্রায় এর যতগুলো অঙ্ক করছি এতগুলো অঙ্ক রয়ে গেছে, ইনশাল্লাহ আমরা আগামী 1-2 দিনে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে আজকে এখানে শেষ করি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।